হ্যালো, আজকে একাদশী। তো কি একাদশী সেটা জানি না। মাম্মাম কি রান্না বান্না করছে আগে দেখি। মাম্মাম কি রান্না করছো? আলু সবজি হবে। এই আলু সিদ্ধ বসিয়েছে, তরকারি হবে। এখানে ফুলকপি, কুমড়ো, সাবু দিয়ে পকোড়া হবে। এই সাবু পকোড়া হবে। এখানে সাবুর পায়েস হবে। এইটুকু দিয়ে সব হবে। অনেক হবে, অনেক হবে। এই যে এখানে পকোড়া বানানোর জন্য লঙ্কা, আলু দিয়েছো নাকি? কুমড়ো, ফুলকপি, কুমড়ো, ফুলকপি, সাবু সাবু। পকোড়া হবে। হ্যাঁ, বাদাম দিতে হবে। বাদাম দেবে বলছে। এই তুমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে করবে একাদশী বলে। আদা কুচি দিতে হবে। ও, আদাও দিবে। তেল তো যখন যখন পকোড়া বানাবে তখন আবার ভিডিও করব। তো মাম্মাম এইটা এই ঘোল তো নয়, এই পকোড়ার মিশ্রণটা বানিয়ে রেখেছে এই সাবু বাটা দিয়ে আর নানান সবজি দিয়ে, যেগুলো দেখালাম। এই যে সব এগুলো শেপ দিয়ে দিচ্ছে। তরকারিতে চলে গেল লঙ্কা, এই যে লবণ, নর্মাল লবণ ইউজ করছি। এখানে পকোড়াতে যাওয়ার জন্য বাদাম রেডি। না, পকোড়াতে যাবে না তাহলে। ও, আর বাদাম যাবে আলুর তরকারিতে, পকোড়াতে যাবে না। এই যে কড়াই রেডি করছে, আগে সব ধোয়া ধোয়া করে নিচ্ছে, তারপর পকোড়া করবে এখানে কড়াই। এখন বাদাম যাবে তরকারিতে, বাদাম থেকে জল ঝরিয়ে নেওয়া হচ্ছে। লাল লাল বাদাম, বাদাম তো লালই হয় নাকি, চীনা বাদাম। আর এইখানে রেখেছে সানফ্লাওয়ার অয়েল। পকোড়া গুলো দিয়ে দেবে, এখন দিয়ে দিয়ে দেবে। ছোট ছোট করে। আচ্ছা, টাকা দাও, ছোট ছোট করে। এবারে সব রান্না কমপ্লিট করে দেখাচ্ছি। এখানে পকোড়া গুলো একটু ভেঙে ভেঙে গেছে। এখানে কি হয়েছে দেখাও। এই যে সাবু দিয়ে একটু নর্মাল খিচুড়ি টাইপের হয়েছে। আর এখানে গরম লেগেছে। এই যে এখানে একটু সাবুর পায়েস করেছে। এখানে একটু চীনা বাদাম ভেজে নিচ্ছে। চারপাশে লেগে দিয়ে হবে। এই যে এবারে একটু পর আমরা খাওয়া দাওয়া করতে বসবো। এখন এই পর্যন্তই, বাই বাই।